অভিশপ্ত সাগরের সম্রাট, দ্য রাইজ অফ ফ্যান্টম স্ট্রাইকার। গল্পের শুরুটা হয় শান্ত এক বিকেলে। এক নিপুণ কারিগরের হাতে সাধারণ কিছু পাইন কাঠের টুকরো আর আঠা দিয়ে গড়ে উঠছিল এক বিশাল জাহাজের কাঠামো। প্রথম দিকে এটি ছিল কেবলই একটি স্বপ্ন। নিখুঁতভাবে বসানো হয়েছিল একের পর এক তক্তা, তৈরি করা হয়েছিল ৩ স্তরের ডেক এবং দুপাশে সারিবদ্ধ কামানের ঘর। প্রতিটি কামান ছিল সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত, যা দূর থেকে দেখলে মনে হতো কোনো রাজকীয় নৌবহরের গর্ব। রূপান্তরের অন্ধকার ছোঁয়া। কিন্তু এই সাধারণ জাহাজটি যখন পূর্ণাঙ্গ রূপ পেল, তখন কারিগরের মনে এক অদ্ভুত খেয়াল চাপল। তিনি চাইলেন একে এমন এক রূপ দিতে যা সাগরের বুকে ভয়ের সঞ্চার করবে। শুরু হলো ধ্বংসাত্মক রূপ দেওয়ার প্রক্রিয়া। কারিগর একটি ব্লো টর্চ আর ধারালো ছুরি হাতে নিলেন। আগুনের শিখায় দগ্ধ হতে শুরু করল সাদা চকচকে কাঠ। আগুনের লেলিহান শিখা যখন জাহাজের তলদেশ আর পাশের অংশগুলো স্পর্শ করছিল, তখন মনে হচ্ছিল যেন এটি কোনো জীবন্ত দানব, যা যন্ত্রণায় ছটফট করছে। হালকা বাদামি কাঠ নিমেষেই রূপনীল, কয়লার মতো কালো আর ধূসর রঙে। তলোয়ারের আঘাতে চুরমার করে দেওয়া হলো ডেক আর মাস্তুলের অংশবিশেষ। এটি আর কোনো বিলাসবহুল জাহাজ রইল না, এটি হয়ে উঠল শত বছরের পুরনো, যুদ্ধে বিধ্বস্ত এবং সাগরের নোনা জল আর কালবৈশাখীতে ক্ষয় যাওয়া এক ভুতুড়ে জাহাজ। অভিশপ্ত সাজসজ্জা। এরপর শুরু হলো জাহাজের গায়ে বারুদ আর মরিচার প্রলেপ দেওয়ার পালা। স্প্রে পেইন্টের সাহায্যে জাহাজের প্রতিটি কোণায় এমন আবহ তৈরি করা হলো যেন এর গা থেকে জং ধরা লোহার গন্ধ পাওয়া যাচ্ছে। ভাঙাচোরা কাঠামোটি যখন কুয়াশাচ্ছন্ন আলোতে রাখা হলো, তখন এটি এক বিধ্বংসী রূপ ধারণ করল। ছিঁড়ে যাওয়া পাল আর ভেঙে পড়া মাস্তুলগুলো আকাশের দিকে এমনভাবে মুখ করে রইল যেন কোনো এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। সমুদ্রের বুকে মহাপ্রলয়। জাহাজটি যখন সম্পূর্ণ প্রস্তুত, তখন তার চারপাশে তৈরি করা হলো এক কৃত্রিম কুয়াশার চাদর। পেছনে নীল দিগন্ত আর সামনে ধোঁয়াটে এক রহস্যময় পরিবেশ। অন্ধকার বুক চিরে যখন জাহাজটি ধীর গতিতে এগিয়ে আসতে শুরু করল, তখন ক্যামেরার লেন্স দিয়ে মনে হচ্ছিল এটি কোনো হলিউড মুভির ক্লাইম্যাক্স দৃশ্য। এর প্রতিটি কামানের মুখ থেকে যখন ধোঁয়া আর আগুনের ফুলকি বের হতে থাকল, তখন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। সাগরের শান্ত বুক চিরে এটি যখন অন্য কোনো শত্রু জাহাজকে ধাওয়া করছিল, তখন তার বিধ্বংসী রূপ দেখে মনে হচ্ছিল সাগরের গভীরে লুকিয়ে থাকা কোনো প্রাচীন অভিশাপ আজ মুক্ত হয়েছে। এটি আর কেবল একটি কাঠের মডেল নয়, এটি এখন সাগরের বুকে ভেসে বেড়ানো এক জীবন্ত মৃত্যুদূত, যার নাম শুনলে শক্তিশালী নাবিকের বুকও কেঁপে ওঠে। গল্পের শেষে দেখা যায় সেই বিধ্বংসী জাহাজটি ধোঁয়ার আড়ালে মিলিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে কেবল ধ্বংসের পদচিহ্ন আর এক অপার্থিব নিস্তব্ধতা। গল্পের শেষে দেখা যায় সেই বিধ্বংসী জাহাজটি ধোঁয়ার আড়ালে মিলিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে কেবল ধ্বংসের পদচিহ্ন আর এক অপার্থিব নিস্তব্ধতা।